জানো তো, বিড়াল যেরকম নরম মাটি পেলে খাম চাইতে ভালোবাসে, ওরকম তরই মানুষ যত নরম হয়, নরম মানুষটারে কিছু কিছু মানুষ আছে মানে পাড়াইতে ডলাইতে অপমান করতে খুব ভালো পারে। তালিকা না, জীবনে নরম হওয়ার থেকে আমি ভাবি শক্ত হওয়াটা বেশি দরকার। যেখানে তোমার নরম হওয়াটা জরুরি ওইখানে নরম হইবা, বাদ বাকি সময় তুমি একদম এরকম থাকবা ডাটসে, যাতে কেউ কিছু তোমারে কোয়ার আগে 10 বার ভাবে। তো নমস্কার সবাই, কেমন আছো সবাই? আশা করতেছি সবাই ভালো আছে। আমার নতুন একটা মিনি ব্লগে তোমাকে সবাই স্বাগত। তো দিনটা আসলে শনিবার, সকালবেলা মানুষটা স্নান কইরেই কাঁঠাল ভাঙ্গা মুড়ি দিয়ে খায় দোকানে গেছে গা। দোকানে ওই যাওয়ার পরে আমি স্নান করে আয়সা পড়ছিলাম ঠাকুর ঘরে পূজা দিতে। আর মনের মতন করে শান্তি মতন পূজাটা দিলাম। আর আমার পূজা দেওয়া মানে সব কিছুর দিক থেকে শান্তি হইতে লাগবো। পূজা কমপ্লিট করার পরে গেলাম রান্না করতে। তবে রান্না করতে যাওয়ার আগে বাইরের ওয়েদারটা দেখে আমার মাথাটা হয়ে গেছে গরম। কারণ এই যে প্যান বৃষ্টি, এই বৃষ্টিতে না মানে না ঠান্ডা লাগে না কিছু লাগে, খালি শরীরে জ্বালা পোড়া গরম করে। যাই হোক, বৃষ্টি দেখলে তো হইব না, কাজ তো করতেই লাগবো। তার লিগে রান্নাঘরে গিয়ে প্রথমে মুগ ডাল বসায় দিছিলাম আর এদিকে ভাত বসায় দিছিলাম, যেহেতু শনিবার ভেজ ডে। তার লিগে মুগ ডালটা রান্না করতেছিলাম। শনিবার দিন রান্না করছিলাম পুঁই পাতার বড়া আর তিতার ডাল। অনেকদিন হয়েছিল তিতার ডাল খাই না, তো ভাবলাম তিতার ডাল রান্না করি, তো ওইটাই রান্না করছিলাম। আর সাথে মানে আমার বাড়ির বাগানে পুঁই পাতা হয়েছিল, মানে পুঁই গাছ হয়েছিল, ওখান থেকে পুঁই পাতা কেটে ছিঁড়া নিয়ে দিয়ে বড়া করুম। আর এরই মধ্যে আমাকে পাশের বাড়ির দাদা আমারে ফট করে ডাক দিয়ে কইলো যে পূর্ণিমা গয়া খাইবা। তারপর আমিও বললাম ঠিক আছে দাও, কারণ অগবাড়ি গয়াগুলো না সেই টেস্টি হয়। আমগো বাড়িতেও গয়া হয়, কিন্তু ওই যে কয় না সবার বাড়ির টেস্ট আলাদা আলাদা। আমগো বাড়িরটাও স্বাদ লাগে, মিষ্টি লাগে, কিন্তু অগবাড়িরটাও খুব স্বাদ। তোমরা এই যে দেখো আমি খাইতেছি এখন কাইটটা একটু কালা লবণ দিয়া, মানে আমার মুখের এক্সপ্রেশনটা দেখলে বুঝতে পারবা যে কতটা স্বাদ হয়। অগবাড়ির গয়াগুলো গত বছর না অনেক বড় বড় ছিল, অনেক এনে খাইছি, কিন্তু এইবার জানি না ওই সাইজটা ছোট হয়েছে। আর যাই হোক, ওদিকে আমি গয়া খাইতেছিলাম, গয়া খেতে খেতে দেখে আমার রান্নাও মোটামুটি হয়ে গেছে। তো তিতার ডাল বানাবো, এখানে উস্তাটা ভাজ্যা নিতেছি। আর আমি রান্না করতে করতে ভিডিও এডিট করি প্রতিদিনেই, তো ভিডিও এডিটও করলাম। আর সকালবেলা যে দেখলা কাঁঠালটা ভাঙ্গা মানুষটা খাইলো, আমি কিন্তু ভাঙ্গা দিই নাই, কারণ আমি কাঁঠাল খাওয়া ছেড়ে দিছি অনেক বছর আগে, মানে কইতে পারো ওই ছোটবেলায় কাঁঠাল খাওয়া ছেড়ে দিছি। আমি কাঁচা কাঁঠাল তরকারি যত ভালোবাসি, পাকা কাঁঠাল আমার দ্বারা ভালো লাগে না, একদম গন্ধে মনে হয় কি আমি মরে যাবো। যারা আবার কাঁঠাল লাভার আছে কেউ খারাপ ভাববো না, আমার সহ্য হয় না। যাই হোক, ভিডিও এডিট করলাম, রান্না করলাম, এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন মানুষটার লেগে ভাতটা বাইরে নিছি আর আমার ভাতটা নিয়ে নিছি। খায়া নেই, খায়া তারপরে সোজা যাইতে লাগবো দোকানে। তারপর ভাতটা খাইয়া নিছিলাম, খাইয়া একেবারে রেডি হয়ে তোমার সামনে এসেছি। কারণ শনিবার দিন ভাত নিতে আমার এতটা দেরি হয়ে গেছে, 2:30টা বেজে গেছিল কাজ টাজ করতে করতে। তারপর রেডি হয়ে এখন আর কি দোকানে যেতে তো লাগবোই, দোকানের ডিউটি যখন পড়ছে। শনিবার দিন আমি ঘর থেকে বেরিয়ে যখন দোকানের লিগে বেরিয়েছিলাম, তখন দেখি একটা টমটম আমি গেটের সামনে থেকেই পেয়ে গেছিলাম। তো ভালোই হয়েছিল, একদম তো গেটের সামনে থেকে উঠা মানে আমি অনেকটা দূর রাস্তা কম হাঁটা, তো সেন্টার অবধি প্রায় 10 মিনিট আমার হাইটটা যেতে লাগবো। তারপরে উঠতে আমার টমটমে করে দোকান। তো দোকানে যাওয়ার পরে আমি কোনো ভিডিও করি নাই। সন্ধ্যার পরে এখন আবার আমি একটু ভিডিও করতেছি, কারণ দেখো আমার হাতের ব্যথাটা দিনে দিনে বাইরেই যেতেছে। সন্ধ্যা হলে যে কি হয়, হাতের ব্যথাটা প্রচুর পরিমাণে বাড়ে। তোমরা দেখতে পেতেছো আমার হাতে কিন্তু কোনো ফোলা টোলা কিচ্ছু নাই, শুধু হাতের মানে পাতাটা খুব ব্যথা করে, এমন ব্যথা করে সহ্য হয় না। এই ব্যথাটা যে কবে ভালো হইব ভগবান জানে। এই মানুষটা একটু মলম লাগায় ব্যান্ডেজ করে দিল। তবে আর কি, মানুষটা একটু সাহায্যও করছে। দোকান থেকে আসছে পরে ও আমার রান্নার যা যা জোগাড় করতে লাগে জোগাড় করে এসে পরে আমি রান্না করছিলাম। আজকে মিনি ব্লগটা এটুকুই, দেখা হবে তোমার সাথে নেক্সট মিনি ব্লগে। টাটা।